বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শত শত ড্রোন ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি বাহরাইনের। ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা। মধ্যপ্রাচ্যের দুই দেশে দূতাবাস ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলা। ইরানে দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। শত শত ড্রোন ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি। বাহরাইনের ইরানের ছোড়া শত শত ড্রোন ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে বাহরাইন। দেশটি জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাহরাইনের দিকে লক্ষ্য করে ছোড়া বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। শুক্রবার ৬ মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বাহরাইন ডিফেন্স ফোর্সের বিডিএফ জেনারেল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরান থেকে ছোড়া মোট ৭৮টি ক্ষেপণাস্ত্র ও ১৪৩টি ড্রোন ধ্বংস করা হয়েছে। তারা এসব হামলাকে বিশ্বাসঘাতকতামূলক আক্রমণ হিসেবে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধারাবাহিকভাবে হামলা প্রতিহত করছে এবং দেশের আকাশসীমা সুরক্ষিত রাখতে সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক থাকার এবং অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। বাহরাইন আরও অভিযোগ করেছে, বেসরকারি স্থাপনা ও ব্যক্তিগত সম্পত্তিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো আন্তর্জাতিক মানবিক আইন ও জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে কোনো যুদ্ধজাহাজ ধ্বংস হল। শ্রীলঙ্কার কাছে ভারত মহাসাগরে গত বুধবার মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজ IRIS ডেনা তলিয়ে গেছে। পেন্টাগন এখন পর্যন্ত হামলাকারী সাবমেরিনটির নাম প্রকাশ করেনি। ওই দিন সকালে প্রতিরক্ষা দপ্তর একটি ভিডিও প্রকাশ করে, সেখানে দেখা যায় ইরানি যুদ্ধজাহাজটির পেছনের অংশে একটি টর্পেডো আঘাত হানছে। হামলায় যুদ্ধজাহাজটির মূল কাঠামো দ্বিখণ্ডিত হয়ে যায়। শ্রীলঙ্কার কর্মকর্তারা জানিয়েছেন, তারা ৩২ ইরানি নাবিককে উদ্ধার করেছেন। জাহাজটিতে ১৮০ ক্রু ছিল বলে ধারণা করা হচ্ছে। ইউএস নেভি হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ কমান্ডের তথ্যমতে, সর্বশেষ ১৯৪৫ সালের ৪ আগস্ট মার্কিন সাবমেরিন USS টর্স্ক থেকে শত্রুপক্ষের জাহাজে টর্পেডো ছোড়া হয়েছিল। তখন সেই আঘাতে জাপানের একটি ৭৫০ টনের জাহাজ ডুবে গিয়েছিল। ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা। ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছে। শুক্রবার ৬ মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার পর এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে তেল আবিবেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। লাইভ ফুটেজে দেখা গেছে, তেল আবিবের আকাশে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে এ সময় সেগুলো প্রতিহত করতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর সক্রিয় হয়েছে। ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যমের দাবি, এখন পর্যন্ত অন্তত ৫টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এদিকে ইরানের সামরিক অভিযানের মেয়াদ নিয়ে শুরুর দিকে যে বক্তব্য দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা থেকে সরে এসে তিনি বলেছেন, যত সময় লাগুক ইরানে নিজের লক্ষ্য পূরণ করতে চান। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তার পরের দিন ১ মার্চ সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, আগামী ৪ সপ্তাহের মধ্যে ইরানের সামরিক অভিযান শেষ হবে বলে আশা করছেন তিনি। ট্রাম্পের এই বক্তব্য দেওয়ার পরের দিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগেসেথ বলেন, যুদ্ধ ৮ সপ্তাহ পর্যন্ত চলতে পারে। তবে গত বৃহস্পতিবার ব্রিটিশ সামরিকী টাইমকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার কোনো নির্ধারিত সময়সীমা নেই। ইরানে আমি শুধু আমাদের লক্ষ্য পূরণ করতে চাই। আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় লক্ষ্য হল, ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না। চতুর্থ লক্ষ্য হল, তাদের কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও থাকতে পারবে না। মধ্যপ্রাচ্যের দুই দেশে দূতাবাস ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলা। মধ্যপ্রাচ্যের দুই দেশে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় দেশ দুটিতে থাকা ইসরায়েলি দূতাবাস ও মার্কিন ঘাঁটিকে নিশানা করা হয়েছে। শুক্রবার ৬ মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, বাহরাইনের রাজধানী মানামাতে রাতে ফিনান্সিয়াল হারবার টাওয়ার্স কমপ্লেক্সকে নিশানা করা হয়েছে। এই কমপ্লেক্সে ইসরায়েলি দূতাবাস অবস্থিত। রয়টার্স জানিয়েছে, ওই এলাকায় একটি ইরানি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। বাহরাইন প্রতিরক্ষা বাহিনীর জেনারেল কমান্ড জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাহরাইনের আকাশসীমা লক্ষ্য করে ছোড়া মোট ৭৮টি ক্ষেপণাস্ত্র ও ১৪৩টি ড্রোন ধ্বংস করেছে। তারা এই হামলাকে বিশ্বাসঘাতকতাপূর্ণ আক্রমণ বলে উল্লেখ করেছে। একই সঙ্গে সাধারণ জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের মধ্যাঞ্চলের আল খার্জ গভর্নরেট এলাকার পূর্ব দিকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। পরে রিয়াদের অঞ্চলের পূর্ব দিকে আরও ৩টি ড্রোনও ভূপাতিত করা হয়। অন্যদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী দোহার কাছে অবস্থিত আল উইদেদ বিমানঘাঁটি রুক্ষ করে আসা একটি ড্রোন আক্রমণ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে। এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ রয়েছে। কাতার থেকে প্রতিবেদনে বলা হয়েছে, ভোরের দিকে দোহায় কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে একই ঘাঁটিকে লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এর মধ্যে একটি আঘাত হানে এবং অন্যটি প্রতিহত করা হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ইরানে দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প। ইরানে সামরিক অভিযানের মেয়াদ নিয়ে শুরুর দিকে যে বক্তব্য দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা থেকে সরে এসে তিনি বলেছেন, যত সময় লাগুক ইরানে নিজের লক্ষ্য পূরণ করতে চান। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তার পরের দিন ১ মার্চ সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, আগামী ৪ সপ্তাহের মধ্যে ইরানে সামরিক অভিযান শেষ হবে বলে আশা করছেন তিনি। ট্রাম্পের এই বক্তব্য দেওয়ার পরের দিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগেসেথ বলেন, যুদ্ধ ৮ সপ্তাহ পর্যন্ত চলতে পারে। তবে গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ সাময়িকী টাইমকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার কোনো নির্ধারিত সময়সীমা নেই। ইরানে আমি শুধু আমাদের লক্ষ্য পূরণ করতে চাই। আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় লক্ষ্য হল, ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না। চতুর্থ লক্ষ্য হল, তাদের কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারবে না। ইরানের সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রে কোনো হামলা হতে পারে কিনা এবং এ ব্যাপারে সাধারণ মার্কিনীদের উদ্বিগ্ন হওয়া উচিত কিনা এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমার মনে হয় উদ্বিগ্ন হওয়া উচিত। তবে আমি এও মনে করি যে মার্কিনীরা সবসময়ই এই উদ্বেগের মধ্যে থাকে। ইরান যুদ্ধে এ পর্যন্ত ৬ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, এটা খুবই দুঃখজনক, কিন্তু যুদ্ধে কিছু মানুষ নিহত হবে। আপনি যখন যুদ্ধে যাবেন, কিছু মানুষ নিহত হবেই।